1886 সালে শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ ত্যাগের পর রামচন্দ্র দত্তের ইচ্ছায় স্থির হয় যে ঠাকুরের অস্থি নিয়ে যাওয়া হবে কাকুরগাছি জগদ্দানে। সেখানে শ্রী রামকৃষ্ণ কয়েকবার পদার্পণ করেছেন, কিন্তু গৃহী ভক্তরা রাজি হলেও ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা অনেকেই এই প্রস্তাবে রাজি ছিলেন না। বিশেষ করে শশী আর নিরঞ্জনের মধ্যে মতানৈক্য দেখা দেয়, কারণ ঠাকুর গঙ্গা ভালোবাসতেন। এই নিয়ে রামবাবুর সঙ্গে গৃহী ভক্তদের মনোমালিন্য শুরু হয়। পরে স্বামীজির সমর্থনে গোপনে আলাদা করে একটি কলসে অস্থিটি ভাগ করে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ওখান থেকে বরানগর মঠ, আলমবাজার মঠ, নীলাম্বর বাবুর বাগানবাড়ি হয়ে অবশেষে বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মন্দিরে স্থাপিত হয় আত্মারাম। সময়টা 1898 সাল। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ভাড়া নিয়ে মঠ অস্থায়ীভাবে স্থানান্তরিত হল। বারাণসীর সমতুল্য গঙ্গার পশ্চিম তীরে কাপ্তেনের কাঠগোলার জমিতেই মঠ প্রতিষ্ঠা করবেন স্বামীজি, এমনটাই স্থির করেছিলেন। সেই মতো প্রতিষ্ঠাও করলেন। 1898 সালের 9 ডিসেম্বর স্বামীজি নতুন মঠের জমিতে শ্রী রামকৃষ্ণের আত্মারামকে পুজো করে পায়েস নিবেদন করেন আর সকাতারে প্রার্থনা করেন, ঠাকুর, তুমি বহুজন হিতায় এখানে স্থির হয়ে থাকো। শোনা যায় স্বামীজি ঠাকুরকে বলেছিলেন, বলো তুমি এখানে থাকবে? তাঁর উত্তরে স্বামীজি শুনলেন ঠাকুর বলছেন, থাকব। স্বামীজি আবার বললেন, বলো জীব কল্যাণে তুমি এখানে থাকবে? ঠাকুর আবারও বলেন, থাকব। এমনই আত্মারামের মাহাত্ম্য। সেই দিন বেলুর মঠে দাঁড়িয়ে গুরু ভাইদের উদ্দেশ্যে বিবেকানন্দ বলেছিলেন, কাশীপুরে ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরই কি? সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায় ঠাকুর এই স্থানে স্থির হয়ে থাকবেন। সেই থেকে বেলুর মঠে শ্রী রামকৃষ্ণ মন্দিরে আত্মারামের কৌটো সযত্নে সংরক্ষিত। আত্মারামের প্রতি স্বামীজির অপরিসীম শ্রদ্ধা ছিল। তবুও একদিন আত্মারামকে প্রণাম করে বেরিয়ে আসার সময় তার মন হলো, সত্যই কি এই আত্মারামে ঠাকুরের আবির্ভাব হয়েছে? আচ্ছা দেখি একবার প্রার্থনা করে। এই ভেবে তিনি মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর, তুমি যদি সত্য সত্যই এই আত্মারামের মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজা তখন কলকাতায় থাকলেও স্বামীজি জানতেন যে তার বেলুর মঠে আসা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আত্মারামকে পরীক্ষা করতেই প্রার্থনা করা। তবে এ প্রার্থনা তার নিজের মনেই ছিল, অন্য কারো কাছে তিনি তা প্রকাশ করেননি। এমনকি কিছুক্ষণ পরে তিনি নিজেও সে কথা ভুলে গিয়েছিলেন। পরদিন কোনো কাজ উপলক্ষে স্বামীজিকে কলকাতা যেতে হলো। অপরাহ্নে মঠে ফিরে তিনি শুনলেন যে গোয়ালিয়রের মহারাজা মঠের কাছে জিটি রোড দিয়ে যেতে যেতে গাড়ি থামিয়ে স্বামীজি মঠে আছেন কিনা সে খবর নিতে নিজের ভাইকে পাঠিয়েছেন। কিন্তু স্বামীজি মঠে অনুপস্থিত থাকায় দুঃখিত চিত্তে ফিরে গিয়েছেন। এই কথা শোনা মাত্রই স্বামীজির মনের ইচ্ছার কথা মনে পড়ল এবং তিনি ঠাকুর ঘরে ছুটে গিয়ে আত্মারামকে মাথায় তুলে বারবার প্রণাম করে বলতে লাগলেন, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য। স্বামী প্রেমানন্দ সে সময় ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি স্বামীজিকে ওই প্রকার করতে দেখে কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে রইলেন। পরে স্বামীজির মুখে সকল কথা শুনে বিস্ময়ে স্তম্ভিত হলেন। স্বামীজি সেদিন থেকে সকলকে অতি সাবধানে ওই কৌটো পুজো করার কথা বলেন। আজও সে রীতি চলে আসছে। নিত্য পূজার পাশাপাশি বছরে 3 বার যথা স্নানযাত্রা, শারদীয় মহাষ্টমী এবং শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পূজার দিন আত্মারামের বিশেষ স্নান এবং পূজা হয়ে থাকে।